হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি। পুরোপুরি বিকেল এখনও হয়নি, মানে এখন প্রায় 3টা বাজে আর কি। তো বিকেল হতে আর কিছুক্ষণ বাকি আছে। তো ভাবলাম যে আমরা সেহরির টাইমে যে খাবার খেয়েছি আর কি, আমরা যেহেতু রোজা রেখেছি, শাওয়াল মাসের রোজা, তো সেগুলো কিছু ছিল, দু একটা কাপ বাটি ছিল আর কি সেহরির টাইমে। আর কিছুটা সকালের, যেহেতু আমার ছেলে আর আমার ননদ মানে রোজা রাখেনি, ওরা তো ছোটো, তো ওই দুইজনে টুকটাক খাওয়া হয়েছে আর কি। বিশেষ করে আমার ছেলেরই, তো ও একটু সেমাই খেতে পছন্দ করে, একটু সেমাই দিলাম। আর হচ্ছে গতকালকে বিরিয়ানি রান্না করা হয়েছিল, মানে ওর কথা মতো আর কি, ওর পছন্দের। খুব মানে বাচ্চারা আসলে বিরিয়ানি পোলাও এগুলো বেশি পছন্দ করে, তো ওকে একটু করে আমি বাটিতে দিয়েছিলাম। আসলে আমি রোজা রাখলে ও দুপুরের খাবারটা তেমন একটা খেতে চায় না, খুব জোর করে ওকে খাওয়াতে হয়। কারণ তো হয় না, আমি ওকে আলাদা তো খাবার খাওয়াই না কখনোই। হয় যে এমন, দুপুরে আমি একসাথে খেতে বসি, তখন খাইয়ে দিই। সন্ধ্যার নাস্তাও আমরা একসাথে করি, সকালের নাস্তাও একসাথে, মানে সব কিছুই মোটামুটি একসাথে বলা যায়। তো ও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর কি ওর। ও দুপুরে আমাকে ছাড়া তেমন একটা খেতে চায় না, কিন্তু কী করবো, আসলে আমরা তো রোজা রেখেছি, যার কারণে ওকে অল্প হলেও আমি খাওয়ানোর চেষ্টা করি। আপনাদের সাথে বকবক করতে করতে যা থালাবাটি ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। আর এখন বিড়ালদের খাবারের বাটিগুলোও ধুয়ে নিলাম, ওদেরকে খাবারও খাইয়ে দিয়েছি। মোটামুটি সকালের কাজ সব কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়, যেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আসলে সুযোগ হয়নি আর কি। হয় না যে রোজা রেখে অনেক বেশি ক্লান্ত লাগছে, আর এই রোজাগুলো খুব বেশি গরম হয়, আর মানে খুব কষ্টও হয়। আর ইদানিং তো রোদ এত বেশি পড়েছে যে কি বলবো। আমি রোদের যন্ত্রণায় হচ্ছে জানলা দরজা সব কিছু অফ করে রেখে দিয়েছি। আর এদিকে আসলাম একটু বিছানাটা ঝাড়তে। দুপুরের সময় একটু শুয়েছিলাম, আর আমার ছেলে একটু নোংরা করে ফেলেছে, তো ভাবলাম যে একটু ঝেড়ে মানে ক্লিন করে দিই। আমার কেন জানি হচ্ছে বিছনার চাদরটা একদম টান টান থাকলে ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আমি চেষ্টা করি যে আমার বিছনার চাদর যেন সবসময় টান টান থাকে। বাচ্চা মানুষ তো একটু পরপরই ওঠে, একটু পরপরই অগোছালো করে, আর আমি এভাবেই ঝাড় দিতে থাকি। চেষ্টা করি আর কি গুছিয়ে রাখার। এই যে এখন এটা গুছিয়ে গেলাম, তার মধ্যেই সে এসে একদম হাজির। আমি তাই আপনাদের সাথে একটু দেখালাম। যাই হোক, এখন হচ্ছে এদিকে ওর বুক পড়ার জন্য আর কি টেবিল আর ব্যাগটা এদিকে রেখেছি। আর এদিকে হচ্ছে শীত হোক বা গরম, আমাদের ব্ল্যাঙ্কেট লাগেই, মানে একটা পাতলা কম্বল আমাদের লাগবেই। তো সব কিছু ক্লিন করে এখন আমি কাপড় আনবো ছাদ থেকে, কারণ ছাদে কিছু কাপড় শুকিয়ে দিয়েছিলাম, সেগুলো অফ ক্যামেরায় দিয়েছি, যা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো তাই। আর আমার ছেলেকে যখন আমি বারবার মানে বলছিলাম আর কি, সে বিরক্ত বোধ করছিল। ও যখন বলছে যে নেমে যাও, ওখানে তোমার কাজ তো নাই, কিন্তু সে খুব বেশি বিরক্ত বোধ করছে। আর এখন একটু রোদের তাপটাও কমেছে, তো ভাবলাম একটু গাছগুলোতে পানি দিয়ে নিই। কারণ আমরা মানুষরা এত অসহায় হয়ে যাচ্ছে, মানে এত খাবার পানি খেয়েও, আর বৃষ্টি ছাড়া ওরা তো আরও বেশি কাহিল হয়ে যাচ্ছে, কারণ ওরা তো নিজেরা কিছু করতে পারে না, আমাদেরকে ওদেরকে খাবার পানি দিতে হয় আর কি। তো পানিটা দিচ্ছি। আমি কি মাঝে মাঝে কি বলি না বলে আসলে আমি জানি না। তো আমার কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর এদিকে আমি পানি নিয়ে এসেছি, আমার ছেলে বলল যে সে পানি দিবে গাছে, মানে সে কোনোভাবেই আমাকে দিতে দেবে না। আমি ফার্স্টে ভাবছি যে ও মানে দিবে না আর কি পানি, হয় না যে ও মোবাইল দেখতেছিল বসে বসে, যেহেতু একটু ঘুমিয়েছিল, উঠে মোবাইল দেখতেছে, তো আমি ভাবলাম যে না, হয়তো সে পানি দিতে আগ্রহী না। বাট আলহামদুলিল্লাহ আমার ছেলেরা অলওয়েজ অ্যাক্টিভ থাকে। তো এখনও আমি ওকে পানি এনে দিচ্ছি, আর সে দিচ্ছে পানি। আমি বললাম যে মগটা একদম পোড়ানো আছে, আমি একটু তোমাকে পানি দিয়ে হালকা করে দিই, কিন্তু সে তো মানছেই না, সে দিবে, কষ্ট হলেও সে করবে।
বাচ্চা মানুষ আসলে আমিও ওকে ইন্সপায়ার করার চেষ্টা করি, মানে ভালো কাজগুলোতে আর কি। কাজগুলো তো আসলে শেখা দরকার, আর আমি ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে কী দিতে হবে। তো সেটা নিয়েও সে একটু রাগারাগি করেছে, পরে অবশ্য ঠিক হয়ে গেছে। আর আমাদের গাছে মাশাআল্লাহ খুব সুন্দর ফুল ফুটেছে, খুব ভালো লাগছে আর কি। এখন আমি চলে যাচ্ছি ছাদে। ছাদ থেকে একবার কাপড় নিয়ে এসেছি, তখন আসলে জগটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তো যার কারণে এখন আবার আসলাম আর কি, যে জগে করে সারা ইয়েতে পানি দিয়ে দিব। আর আমার ছেলে বড়টা এগুলো সব করেছে। আর আমি এ পর্যন্ত আসিনি আসলে, ঈদের পর পর্যন্ত ছাদে মানে গাছে পানি দেওয়া আমার একদমই হয়নি। এগুলো সব আমার বড় ছেলেই করেছে, তো যার কারণে সে সব কিছু নিজের মতো করে কন্ট্রোল করার চেষ্টা করেছে। যাই হোক, এখন আস্তে আস্তে করে আমি সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছি। আর এদিকে মাশাআল্লাহ আমাদের অনেকগুলা কুমড়া গাছ আর হচ্ছে তিতকরলা গাছ মেবি, আমি যতটুকু মানে চিনছি আর কি, কারণ গত বছর আমাদের এই গাছগুলো ছিল। তো এবছর যখন উঠেছে আসলে আমার খুব বেশি মানে ভালো লাগছে দেখে, যে মাশাআল্লাহ গাছগুলো আবার নিজে নিজে উঠেছে। তো আমি মাটিগুলো আসলে একবার ফেলে দিতে চেয়েছিলাম, আবার ভাবলাম যে না, এদিকে রাখি, পরে না হয় ফেলবো। এখন ফেলার সময় আর পাইনি। আর এদিকে দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দরই গাছ উঠে গিয়েছে। এখন জানি না কি এগুলো এইভাবেই রেখে দেবো নাকি আমি টবে তুলে নেব। যেটাই হয় আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমি গাছের এই মানে ছেঁড়া পাতাগুলো কেটে ফেলে দিচ্ছিলাম। এগুলো হচ্ছে আমার ছোট ছেলে সব হচ্ছে ছেড়েছে, হয়তো বড় ছেলে বলে দিয়েছে, বড় ভাই বলেছে, ছোট ভাই করেছে, আমার যতদূর মনে পড়ছে আর কি, বা আমার মনে হচ্ছে আর কি। তো আমি অনেকভাবে চেষ্টা করছি গাছটাকে কীভাবে সেট করা যায়। তো শেষ পর্যন্ত দেখি কি হয়। আর কিছু গাছের মরা ডাল ছিল, সবগুলো গাছের আর কি, ওগুলো কেটে নিলাম। তো গাছগুলো এখন কাটার পর এই অবস্থায় আছে। তো ছাদ থেকে যে কাপড়গুলো এনেছিলাম আর ঈদের মধ্যে যে জামাগুলো পরেছিলাম আসলে সেগুলো রোদে দিয়ে আমি হচ্ছে জানলায় রেখে দিয়েছিলাম, ওগুলো আর ভাঁজ করা হয়নি। এত বেশি ব্যস্ত থাকি আসলে, মানে কী বলবো, মাঝে মাঝে নিজের ওপর নিজেরই খুব রাগ লাগে যে সময়ের কাজ আমি আসলে অনেক কাজ সময়ে করতে পারি না। যেমন এই কাপড়গুলো আমার অনেক আগেই ভাঁজ করে রাখার কথা ছিল, ওগুলো আমি রাখতে পারিনি। আর এমনভাবে রেখেছি অবশ্য কেউ দেখতে পারেনি, মানে আমি জানলার মধ্যে পর্দার নিচে কাপড় রাখি, যে কাপড়গুলো আমি পরি আর কি, হয় না যে 1-2 ঘন্টা কাপড় পরলে ওটা তো আর ধোয়া হয় না। ওগুলো সুন্দর করে আমি একটু রোদে দিয়ে তারপর ভাঁজ করে রেখে দিই। তো এভাবেই করেছি কিছু কাপড়, আর বাকিগুলো সব ধুয়ে দিয়েছিলাম ছাদ থেকে, সেগুলোই নিয়ে আসলাম। এখন পরপর অনেক দিনই কাপড় ধুতে হবে, কারণ অনেকগুলো কাপড় জমে গিয়েছে। মাঝখানে হচ্ছে রোজা রাখলাম, আবার আপনাদের ভাইয়াও অসুস্থ ছিল এদের মধ্যে, তো মানে সব কিছু মিলে আর কি হয়নি। তো এখন বেশি প্যারা হয়ে যাচ্ছে, ছেলের স্কুলও খুলে ফেলেছে তার মধ্যে। তো স্কুলে যেতে হলে আমি সকাল টাইমটাতে একদমই সময় পাই না কাপড় চোপড় ধোয়ার, রাতের বেলাটাতেই সময় পাই। এখন যেহেতু পরপর 3 দিন স্কুল বন্ধ থাকবে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন স্কুল বন্ধ থাকবে, ওই 3 দিনই হচ্ছে আমি ভালো করে সব কাপড় চোপড় ধুয়ে ক্লিন করে ফেলার চেষ্টা করব। মানে যতটুকু ঘরকে গুছিয়ে নেওয়া যায়, যাতে অন ডেগুলোতে আমি একটু রিল্যাক্সে থাকতে পারি। তো এতেও আপনাদের সাথে বকবক করতে করতে আমার কাপড়ও প্রায় ভাঁজ করা হয়ে গেছে। আর এই কাপড়টা আমি সবসময় উল্টাতেই ভাঁজ করি, এই কাপড় না, মানে সবসময়ই আমি কাজ করানো কাপড়গুলো এভাবেই ভাঁজ করি, না হলে হয় কি যে একটার সাথে একটা বেজে উপর থেকে কাজগুলো উঠে যায়, তো যেটা আমার একদমই পছন্দের না। আশা করি এটা কেউই পছন্দ করবে না, কারণ একটা শখের জামা, এটা নষ্ট হয়ে যাবে, এটা আসলে কেউ মেনে নিতে পারে না। তো আমি যার জন্য সবসময় উল্টা করে এই কাপড়গুলো ভাঁজ করি। জানি না আপনারা কেমন করেন, আমার এই ট্রিপসটাকে মানে ফলো করা উচিত কিনা, এটাকে আমি আর সামনেও করব কিনা, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বা এটা ছাড়া যদি অন্য কোনো ওয়ে থাকে যে কাপড়ের কাজগুলো সহজে নষ্ট হবে না, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো হচ্ছে গুছিয়ে রাখবো, যেখানকার কাপড় সেখানে গুছিয়ে রাখবো। আর এদিকে হচ্ছে আমার আব্বাজানটা মোবাইল দেখছে, সেটা টেবিলটা নিচে নামিয়ে নিয়েছে, ওখানে হচ্ছে একটা পেন্সিল রাখার স্ট্যান্ডের মতো ছিল, মানে সামান্য একটা ফাঁকা ছিল, সেখানেই হচ্ছে সব জিনিসপত্র গুছিয়ে রাখে, তারপর ওখানে এখন মোবাইল দিয়ে রাখে। আর আমি ইদানিং চেষ্টা করছি ওকে নর্মাল ইউটিউবটা না দিয়ে ইউটিউব কিডসটাতে অভ্যস্ত করার। তো মাশাআল্লাহ সে খুব ভালোই অভ্যস্ত হয়ে গেছে।
আর মোবাইলটা এখন খুব কমই দেওয়ার চেষ্টা করি, যেহেতু পড়ার চাপটা একটু বাড়ছে। আমি অন্যান্য দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি আর কি। হয় না যে ওকে ক্লে দিয়ে বা বিভিন্ন রকম কাগজ এসব দিয়ে বসিয়ে রাখি, বা কালার বই, কালার পেন্সিল এগুলো দিয়ে বসিয়ে রাখার চেষ্টা করছি, যাতে হচ্ছে চোখটা একটু আরাম পায়। মোবাইলে তো আসলে অনেক, মোবাইলের স্ক্রিনটার দিকে তাকিয়ে থাকলে অনেকটাই চোখের ক্ষতি হয়। বাচ্চা মানুষ আসলে আমরাও অভ্যস্ত করে ফেলেছি, নিজেদেরও ভুল আছে অনেকখানি। যাই হোক, বকবক করতে করতে এখন চলে আসলাম একটু আলমারিটা গুছিয়ে নিতে। খুলে দেখলাম যে আলমারিটা খুব বেশি অগোছালো। আর ঈদের এই 4-5টা ড্রেস আমার একদমই পরা হয়নি। প্রথম যেটা, ওইটা আমার ঈদের মেন ড্রেস ছিল, যেটা আমি ঈদে পরিনি, কারণ আপনাদের ভাইয়া অসুস্থ ছিল। ও আসলে কাপড় চোপড় পরে শান্তি পাবে না, তো আমি কাপড়টা কীভাবেই পরি, তাই পরা হয়নি। নর্মালে যে কাপড়টা ভেবে রেখেছিলাম দ্বিতীয় দিন পরবো, ওইটাই পরে আসলে বেরিয়েছিলাম একদিনই। আমার ফুফি শাশুড়ি, বড় ফুফি শাশুড়িকে মানে এদের মোলাকাত করতে গিয়েছিলাম আর কি। মেনলি গিয়েছিলাম আমার দাদি শাশুড়িকে মাতাতে, কারণ উনি মুরব্বী মানুষ, ওনাকে না বললেই না, মানে ওনাকে ঈদের সালাম না করলেই না। কিন্তু নিয়তির খেলা দেখেন, আমার দাদি শাশুড়ি ছিল না, যার কারণে আমার ফুফি শাশুড়ির বাসায় গিয়ে আমরা ওখান থেকেই চলে এসেছি। আসলে তেমন কোথাও যাওয়া হয়নি আর। যাই হোক, আল্লাহ পাক আসলে আমাদের রিজিকে যা রেখেছেন তাই হবে। রিজিকের বাইরে আসলে আমরা কোনো কিছু পাবো না, হাজারো চেষ্টা করলে। আর আমাদের রিজিকে থাকলে সারা পৃথিবী একত্রিত হলেও আমার রিজিক থেকে কিছু কাটতে পারবো না, এটাই আমি মেনে চলি আসলে সবসময়। আর আলহামদুলিল্লাহ, এটা মানতে পারলে জীবন অনেক সুন্দর। তো ইনশাআল্লাহ ও যেহেতু আস্তে আস্তে সুস্থ হয়েছে, এখন যে অফ ডেগুলোতে থাকবে সেগুলোতে ঘোরার চেষ্টা করব। ঈদের ড্রেসগুলো তো আসলে পরতে হবে, তাই না? অনেকগুলো ড্রেস। আর এটা আমার খুব 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 বেশি মানে একটা প্রিয় জিনিস। এটা প্রিয় এই কারণে, কারণ এটা আমার হাজব্যান্ড গিফট করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে আমার বিয়ের গয়নাগুলো আমি গুছিয়ে রেখেছি আর কি। তো এটা আপনাদের ভাইয়া আমাকে আমার জন্মদিনে দিয়েছিল, মানে আমার 22তম জন্মদিনে, আমার যতদূর মনে পড়ে 22তম জন্মদিনে এটা আমাকে দিয়েছিল। আর এটা আমি এইভাবেই সুন্দর করে গুছিয়ে রেখেছি। যাই হোক, সব কিছু গুছিয়ে মোটামুটি ক্লিন করার পর এখন আমি ইফতার রেডি করছি আমার জন্য। আমরা যেহেতু রোজা রেখেছি, আপনাদের ভাইয়া তো দোকানে, আর আমার শাশুড়ি হচ্ছে চাই বেশি পছন্দ করে ইফতারে। তো তাই আমি এদিকে আমার জন্য হচ্ছে শরবতগুলো নিলাম, আর এদিকে হচ্ছে কিছু ফ্রুটস ছিল সেগুলো কেটে নিলাম। তার মধ্যে তরমুজ আছে, আর কিছুটা আঙুর ছিল সেগুলোও নিয়ে নিলাম, আর খেজুর তো মাস্ট। আর গরম গরম পুরি আনিয়েছিলাম, তো আমি একটা পুরি আর অল্প একটু সালাদ নিয়ে নিলাম। পুরির সাথে সালাদ হলে বেশি ভালো লাগে। এই তো আমার আজকের ইফতার, আমি এগুলো দিয়ে ইফতার করব। এর মধ্যে আজানও দিয়ে দিয়েছে, বিসমিল্লাহ করে ইফতারটা করে নিলাম আমি আর আমার ছেলে মিলে। আমার ছেলে বারবারই বলছিল সে আমার সাথে ইফতার করবে। আসলে নিজের জন্য কখনো আমি থালা সাজিয়ে আনি না, বাট আজকে খুব সুন্দর করে গুছিয়ে খাবার আনলাম, নিজের কাছেও ভালো লাগছে। খাবার গুছিয়ে প্লেটে নিয়ে খেতে আসলে ভালো লাগে। আমরা যেমন গৃহিণীরা খাবার গুছিয়ে প্লেটে দিয়ে সুন্দর করে মানুষকে পরিবেশন করতে বেশি পছন্দ করি, পরিবারের মানুষ হোক বা সেটা আত্মীয় হোক, তেমন দেখলাম আজকে নিজের জন্য করলেও ভালো লাগে। এখন ইফতার করে নামাজ পড়তে আসলাম। মাগরিবের নামাজটাতে আসলে সময় তেমন একটা থাকে না, তো চেষ্টা করি মাগরিবের নামাজ মানে আজানের সাথে সাথেই আমি নামাজটা পড়ে ফেলার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমার নামাজ পড়া শেষ। এদিকে ছেলের সাথে গল্প করছিলাম, আর হচ্ছে মোবাইলে একটু ভিডিও করলাম। আসলে জানি না আমার ভিডিওটা করা ঠিক হয়েছে কিনা। আমার কাছেও আমার স্পেশাল মোমেন্টগুলো স্পেশাল হয়ে থাকবে, কিছুটা আপনাদের কাছেও শেয়ার করলাম। আর আমি সবসময় হচ্ছে মাগরিবের আজানের পর হচ্ছে ওজিবা পড়তে খুব পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি বলতে পারেন। তো আমি মাগরিবের নামাজের পর হচ্ছে সূরা ওয়াকিয়া, আর ইশার নামাজের পর সূরা মুলক, এই দুইটা সবসময় পড়ার চেষ্টা করি। মানে চেষ্টা করে যে রেগুলারই থাকার। মাঝে মাঝে হয় যে মাগরিবের আজানের সময়টা আমি যখন বাইরে থাকি তখন হয়তো পড়া হয় না, ওইটা আবার ইশার নামাজের সময় পড়ে দিই। এভাবেই আসলে কভার করার চেষ্টা করি আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিতে পারলে জীবনটা অনেক বেশি সুন্দর হয়। আসলে এটা আপনারা নিজেরাও মানে যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন আসলে না, আল্লাহর কাছে যে অন্যরকম একটা শান্তি, ওটা পৃথিবীর আর কোথাও নেই। নামাজের সিজদায় আল্লাহর সাথে আপনি যে কথাগুলো বলতে পারবেন সেগুলো আপনি স্বাভাবিক কারোর সাথে শেয়ার করতে পারবেন না।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আর এদিকে হচ্ছে ছেলেকে পড়তে বসিয়েছিলাম, সে তো কান্নাকাটি করে একাকার। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।